হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা করছি মাটন কারি। তো মাটন কারির জন্য মাটন চলে এসছে, তার সঙ্গে আমাদের আছে পেঁয়াজ কুচি, আদা রসুন, কাঁচা লঙ্কা, আর এদিকে শুকনো লঙ্কা কিছু নেওয়া হয়েছে, সঙ্গে জিরাটা বেটে নেওয়া হচ্ছে, জিরা বাড়ছে আমার ওয়াইফ। আর এদিকে শুকনো লঙ্কাটাও কিছুটা আমরা বেটে নিলাম, শুকনো লঙ্কা প্রায় বাটা শেষ হয়ে এসছে। এদিকে আমাদের গরম মশলা রেডি করে নিয়েছি, সমস্ত মশলা প্রায় রেডি। তো এবার আমরা রান্নাটা শুরু করতে যাচ্ছি। সমস্ত ম্যাটেরিয়াল কাঁচামাল আমাদের মাটন কারির জন্য রেডি। কড়াই গরম করে নিয়ে তেলটা ছেড়ে দেওয়া হয়েছে, সর্ষের তেল। এখানে আলুটা ভেজে নেওয়া হবে। আলুটা লাল লাল করে ভেজে নেওয়া পর্যন্ত চলবে আমাদের। আলু ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজ কুচিগুলো ভেজে নেওয়া হবে। তার আগে একটু গরম মশলা, গোটা গরম মশলা ভেজে নেওয়া হলো, তার মধ্যে পেঁয়াজ কুচি ছেড়ে দেওয়া হবে। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা ছেড়ে দেবে। এবার মাংসটা হালকা নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে আদা বাটা, রসুন বাটা এবং শুকনো লঙ্কা এগুলো দিয়ে দেওয়া হবে। সামান্য তেল ব্যবহার করা হলো। মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এবারে মাংসটাকে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে কষতে দিতে হলো। এক্সস্টার ফ্যানটা চালিয়ে নিচ্ছি আমরা চিমনিটাতে। মোটামুটি জল শুকিয়ে গেছে। এবারে চর্বিগুলো দিয়ে দেওয়া হচ্ছে, তার সঙ্গে ভেজে রাখা আলুও অ্যাড করে দেবো আমরা। এবার আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে জল গরম করে রাখা হচ্ছে, গরম জল আমরা অ্যাড করে দেবো। মোটামুটি হয়ে এসছে। আমরা এখানে বেটে রাখা গরম মশলাটা অ্যাড করে দিচ্ছি। মোটামুটি 5 মিনিটের মতন আরও রেখে দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব, তাহলে আমাদের মাটন কারি রেডি। তো আমাদের মাটন কারি প্রায় হয়ে এসছে। অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব